এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে আমরা শিখতে পারবো কোন কোন সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য এবং কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। তার সঙ্গে আমরা শিখতে পারবো যে কোন সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য হবে সেগুলো 3 দিয়ে বিভাজ্য হবে কিনা, অথবা 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য হবে কিনা। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম শুধুমাত্র 9 দিয়ে কোন কোন অঙ্কগুলো বিভাজ্য। এখন আমরা দেখব 9 এবং 3 দুটো সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো ঘুড়ির মধ্যে কতগুলো সংখ্যা দেওয়া আছে এবং ফাঁকা ঘরগুলোতে নিজেদের মতো করে সংখ্যা বসাতে হবে, বসিয়ে দেখতে হবে কোনগুলো 3 দিয়ে বিভাজ্য এবং কোনগুলো 9 দিয়ে বিভাজ্য। দেখো এখানে সংখ্যাটা আছে কত, 45। 45 সংখ্যাটার 4 আর 5 অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে কত, 9। তাহলে এটা 9 দিয়ে বিভাজ্য হবে। আবার 9কে যেহেতু 3 দিয়ে বিভাজ্য, অতএব এই 45 সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা 9 এবং 45, 9 এবং 3 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 9 সংখ্যা দিয়ে বিভাজ্য হলে 3 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। কিন্তু এর পরের সংখ্যাটা দেখো, এখানে আছে কত, 30। 30 3 আর 0 অঙ্কদ্বয় যোগ করলে যোগফল হবে 3। এখানে এই অঙ্ক সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে না। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য সেটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 3 দিয়ে সংখ্যা কোনো বিভাজ্য হলে সেই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য নাও হতে পারে। এবার এখানে দেখো 63 আছে, এখানে ফাঁকা ঘর, আমি এখানে বসালাম 6 0 60। দেখো 6 0 60 যে সংখ্যাটা হলো অঙ্কদের সমষ্টি কত হবে, 6। তাহলে 6 এখানে যে হলো সেটা, অর্থাৎ 60 সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারবো না। আবার এখানে দেখো 63 সংখ্যাটা আছে, 63 অঙ্ক সংখ্যাটার যোগফল কত হবে, 6 আর 3 যোগ করলে হবে 9। সেক্ষেত্রে 9 দিয়ে এই সংখ্যাটাকে বিভাজ্য হবে, আবার 3 দিয়েও বিভাজ্য হবে। এবার এখানে কত আছে, 9 এবং 0 অর্থাৎ 90। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, এটাকে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, আবার 9 দিয়েও বিভাজ্য করা যাবে। এখানে দেখো 9 আর 6, 9 আর 6 অর্থাৎ 96, এই সংখ্যাটার যোগফল হবে কত অঙ্ক সংখ্যাদ্বয়ে, 15। 15 সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 3-এর ঘরে নামতায় আছে 3 5 15, কিন্তু 9-এর ঘরে নেই, অতএব এই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারছি না। এখানে দেখো 165, 165 এই অঙ্ক তিনটে সমষ্টি হচ্ছে কত, 1 আর 6 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে কত, 12। এই 12 সমষ্টিটা 3 দিয়ে বিভাজ্য, কারণ 3-এর ঘরের আমাদের 12 আছে, অতএব 3 দিয়ে আমরা ভাগ করতে পারছি, কিন্তু 9 দিয়ে আমরা বিভাজ্য করতে পারছি না বা ভাগ করতে পারবো না। পরবর্তী সংখ্যাটা এখানে কত আছে, 3 6 9, অঙ্কগুলো যোগ করলে দেখো কত হচ্ছে, 3 আর 6 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18, অর্থাৎ 3 দিয়েও 18কে ভাগ করা যাবে এবং 9 দিয়েও ভাগ করা যাচ্ছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু সব সংখ্যা আমরা 3 দিয়ে ভাগ করতে পারলে 9 দিয়ে নাও ভাগ করতে পারি। এখানে ফাঁকা ঘর একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি, এখানে 1 5 0। তাহলে 1 5 0 অর্থাৎ 150। এখানে যে তিনটে অঙ্ক সংখ্যা আছে তার যোগফল কত হবে, দেখো 1 আর 5 যোগ করলে 5, 4 একে 6 হলো, আর একটা 0 যোগ করলে হচ্ছে 6। তাহলে এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, কিন্তু এটাকে 9 দিয়ে ভাগ করতে পারছি না। এবার এখানে এরকম আছে, দেখো 9 দিয়ে 45কে ভাগ করছে, দেখো 5 9 45, এখানে 0 বাঁচলো। তাহলে দেখো 45 আর 4 আর যোগ 5 অর্থাৎ 9, 9কে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, যেটা আমরা এখানে এই অঙ্ক সবাই মুখে মুখে আমি বললাম। তারপরে দেখো 30 সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করছি, কিন্তু ভাগ যাচ্ছে না, এখানে 3 অবশিষ্ট থাকতে, কিন্তু 3 আর 0 যোগ করলে যেটা হচ্ছে তার অঙ্কদ্বয়ের যোগফল 3 হচ্ছে, যেটা 9 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। পরবর্তী সংখ্যাটা 54, 54 সংখ্যাটা দেখো এখানে দুটো অন্য সংখ্যা বসানো আছে, তাহলে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এখানে 6 নং 54 হচ্ছে, অবশিষ্ট 0, অর্থাৎ 6 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে, অর্থাৎ 4 আর 5 অঙ্কদ্বয় যোগ করলে হচ্ছে 9, 9 দিয়ে, সেই জন্য 54 সংখ্যাটা বিভাজ্য। আবার এখানে 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, আবার এখানে 3 দিয়ে বিভাজ্য হবে, দেখো 3 দিয়ে বিভাজ্য হবে, 3 আর 54 হবে, তাহলে এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা লিখব বিভাজ্য। পরবর্তী সংখ্যাটা কত আছে, এখানে দেখো 66, 9 দিয়ে এটাকে ভাগ করলে 7 নং 63, 3 অবশিষ্ট থাকছে, কিন্তু 6 আর 6 অঙ্কদ্বয়ের যোগফল কত, 12। দেখো 12 9 দিয়ে বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটা বিভাজ্য করা যাচ্ছে না, কিন্তু 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 3 4 12, অতএব 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাহলে এখানে আমরা লিখব বিভাজ্য। এবার এখানে কি আছে দেখো 69 সংখ্যাটা, 69 সংখ্যাটা এখানে কী বলছে, ভাগ না করে 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা কী করব, ভাগ করব না, শুধুমাত্র আমরা অঙ্কদ্বয়ের যোগফল করে আমরা দেখব সেটা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে 6 আর 9 69, তাহলে 6 আর 9 যোগ করে 15 হচ্ছে, 15 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়।
তাহলে এখানে দেখো 69 9 দিয়ে বিভাজ্য 9 লিখেছে। 72 সংখ্যাটা দেখো এখানে 7 আর 2 যোগ করলে কত হবে 9, দেখো এটা 9 হলে তাহলে 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এখানে 9 9 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে আমরা লিখব বিভাজ্য। 72 সংখ্যাটা 9 দিয়ে কি বিভাজ্য হবে, তাহলে আমরা এখানে লিখব বিভাজ্য। পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে 1 1 8, তাহলে আমরা এখানে যোগ করি 1 1 8, তাহলে কত হচ্ছে 8 আর এখানে 9 9 আর এখানে 10, তাহলে এখানে আমরা লিখব 10। দেখো এখানে 9 এখানে যে যোগফলটা হলো সেটা কত হচ্ছে 10, তাহলে 10 সংখ্যাটা 9 দিয়ে কি বিভাজ্য, তাহলে বিভাজ্য 9 এটা, তাহলে আমরা এখানে লিখব বিভাজ্য 9 বিভাজ্য 9। তাহলে 118 সংখ্যাটা কি ভাগ করা গেল, তাহলে 118 সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য 9, তাহলে আমরা এখানে লিখব বিভাজ্য 9। পরবর্তী সংখ্যাটা কত আছে 3 5 1, দেখো 3 5 1 যোগ করো 351 সংখ্যাটার অঙ্কগুলো, 3 5 1, 3 আর 5 যোগ করলে কত 8 8 আর একে 9, তাহলে এটা কী হবে 9 সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা 351 সংখ্যাটাকে কী করব 9 দিয়ে বিভাজ্য করতে পারবো, তাহলে আমরা এখানে লিখব বিভাজ্য। এবার দেখো আমরা কোন কোন সংখ্যাগুলো পেলাম, যেটা হচ্ছে আমরা এখানে 9, এখানে যেমন দেখো 9, তাহলে 9 সংখ্যাটা 96 যেটা হলো 96 সংখ্যাটা আমরা এখানে পেলাম। দেখো এই যে সংখ্যাটা 96 সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, আবার 165 সংখ্যাটা কোথায় এখানে, তাহলে 165 সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে দেখো 165 আর 96 সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। আবার এখানে 45 66 72 90 351 369 এইগুলোকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, কিন্তু এগুলো আবার 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেই সংখ্যাগুলো এখানে 96 এবং 165 যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারছি না, শুধুমাত্র 3 দিয়ে ভাগ করতে পারছি এগুলোকে। আবার এখানে যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, আবার 9 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে আমরা এখানে কী শিখলাম, আমরা শিখলাম যে যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য হবে, তাহলে আমরা এখানে লিখব 3 দিয়েও বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য 9 হবে, তাহলে এখানে আমরা লিখব 9। কারণ দেখো এগুলো 3 দিয়ে বিভাজ্য কিন্তু এখানে 9 দিয়েও বিভাজ্য, অথচ এখানে 3 দিয়ে বিভাজ্য কিন্তু এই সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য নয়। অতএব আমরা এটা কী পেলাম যে 9 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য হবে সেগুলো অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সবসময় 9 দিয়ে বিভাজ্য হবে না। কারণ আমরা এখানে দেখতে পেলাম এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, এগুলো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কখনোই 9 দিয়ে বিভাজ্য নাও হতে পারে।